আরও একটি দারুণ আপডেটে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজটিতে আমি আসলাম। আসার পরে এখানে দেখুন একটা বিষয় কিন্তু দিয়েছেন ফেসবুক। সেই বিষয়ের মধ্যে কিন্তু এমন একটা জিনিসকে বুঝিয়েছেন যে জিনিসটা আপনি ফলো করলে আপনিও কিন্তু আপনার রিলসকে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু রিচ বাড়াতে পারবেন এবং ভাইরাল করতে পারবেন। 100, 200 বা 300 রিলস আপলোড করেছেন, এ পর্যন্ত আপনার কোনো রিলস 100K বা 10K বা 20K হয় নাই, তাহলে আপনি কীভাবে চিন্তা করতে পারেন যে আপনার প্রোফাইলটা গ্রো হবে, আপনার এখানে ফলোয়ার আসবে, আপনার অন্যান্য ভিডিওগুলো ভালো পারফর্ম করবে, সেটা আপনি কীভাবে চিন্তা করতে পারেন? তো আজকের এই ভিডিওর এই যে টিপসটা, এটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি রিলস ভিডিও কীভাবে সুন্দর করে বানাবেন এবং সেই রিলস ভিডিওর অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে। একটা রিলস ভাইরাল হওয়ার পিছনে কী কী বিষয় কাজ করে আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কী কী বিষয় কাজ করে। এটা হচ্ছে আমার একটা প্রোফাইল। এই প্রোফাইলে আমি আমার একটা রিলস আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা রিলস ভাইরাল হওয়ার পিছনে কী কাজ করে। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা রিলস। তো এখানে সি ইনসাইড অ্যান্ড অ্যাডে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ এবং ডিস্ট্রিবিউশন স্কোর। এই যে ডিস্ট্রিবিউশন স্কোর আছে, এই স্কোরটার মধ্যে যদি যাই, এই যে দেখুন ডিস্ট্রিবিউশন ব্রেকডাউন। এই যে ডিস্ট্রিবিউশন ব্রেকডাউনটা আছে, একটা রিলসে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার এখানে যে 5টা ব্রেকডাউন আছে, কমেন্টস, 3 সেকেন্ড ভিডিও ভিউজ, রিয়াকশানস, অ্যাভারেজ মিনিটস ভিউজ, শেয়ারস, এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস যদি আপনার কোনো একটা রিলসে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার রিলসে 100K, 200K, মিলিয়ন পর্যন্ত ভিউজ কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, এবং যে আপডেটটি এসেছে এই আপডেটটি মূলত একটা রিলসকে ভাইরাল করার জন্য কী করণীয় সেটাই কিন্তু এখানে দিয়েছেন ফেসবুক। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি প্লে করে সুন্দরভাবে 2বার কিন্তু দেখেছি যে এই ভিডিওর মধ্যে কি বলতে চাচ্ছেন। উনি বলতে চাচ্ছেন যে আপনি যখন রিলস ধারণ করবেন, সেই রিলসটা 1.3 সেকেন্ড, প্রথম 1.3 সেকেন্ড মানুষের আকর্ষণ করার জন্য একটা ফুটেজ কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সেই ফুটেজটা 1.3 সেকেন্ড পর্যন্ত মানুষকে কিন্তু ধরে রাখতে হবে। যদি 1.3 সেকেন্ড ধরে রাখতে না পারেন, তাহলে মানুষ এই রিলসটাকে স্কিপ করে অন্য আরেকটা রিলস দেখা শুরু করবে। তো 1.3 সেকেন্ড ধরে রাখার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে একটা আকর্ষণ ক্রিয়েট করতে হবে। তো উনি একটা রিলস তৈরি করেছেন, সেই রিলসটা উনি কী করছেন দেখুন। এই যে ভিডিওটার ফুটেজটা দেখলেন, এই ফুটেজটার মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? 1 সেকেন্ডও কিন্তু আপনি দেখেন নাই। আপনি দেখতে পাচ্ছেন যে একটা মানুষ একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে, এবং নর্মাল যে ভিডিওর যে রেশিও রয়েছে, নর্মাল যে ভিডিওটা প্লে হয় যে সিস্টেমে, সেই সিস্টেম থেকে কিন্তু একটু দ্রুত সিস্টেমে কিন্তু ভিডিওটা প্লে হয়েছে। তখনই কিন্তু আপনার চোখটা আটকে যাবে, তখনই কিন্তু সে মূল ভিডিওতে যাবে। অর্থাৎ আপনি স্বাভাবিক যে জিনিসটা দেখতেছেন তার থেকে অস্বাভাবিকভাবে যখন কোনো কিছু দেখবেন, তখনই কিন্তু আপনার ওই জিনিসের প্রতি আকর্ষণ জন্মাবে। তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন? এই জিনিসটা করার জন্য আপনাকে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপসে যেতে হবে। যাওয়ার পর ওই ভিডিওটার প্রথম 2 সেকেন্ডকে আপনাকে 1 সেকেন্ড বানিয়ে ফেলতে হবে। কারণটা হচ্ছে, প্রথম 2 সেকেন্ডকে 1 সেকেন্ড এই জন্য বানাবেন, আপনি অল্প সময়ের মধ্যে কিছু একটা দেখানোর চেষ্টা করবেন, তাহলে অডিয়েন্স সেই জিনিসটা পরবর্তী ধাপে কিন্তু দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। সেখান থেকে 100 জন অডিয়েন্সের মধ্যেও যদি 50% অডিয়েন্সও সেই জিনিসটা দেখার আগ্রহ প্রকাশ করে, তাহলে কিন্তু আপনার রিলসের অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু বেড়ে যাবে, যার ফলে অডিয়েন্স পুরো রিলসটা কিন্তু দেখে নেবে। তো এখানে পরের অংশটা দেখুন। প্রথম অংশটার মধ্যে কিন্তু উনি একটা ঘরে প্রবেশ করেছেন, পরের অংশটার মধ্যে কিন্তু উনি আরেকটা ফুটেজকে কিন্তু এখানে অ্যাড করেছেন। ঘরের মধ্যে প্রবেশ করা এটা হচ্ছে নর্মাল বিষয়, উনি তার যে পোষা প্রাণীটি আছে এটিকে নিয়ে কিন্তু ফুটেজ তৈরি করেছেন। এভাবে কিন্তু উনি রিলসটাকে কমপ্লিট করেছেন। তো এভাবে যদি আপনি রিলস কমপ্লিট করতে পারেন, এভাবে যদি রিলস বানাতে পারেন, 15 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনাকে কিন্তু ফুটেজ চেঞ্জ করতে হবে। কিছু ফুটেজকে খুব দ্রুত প্লে করাতে হবে, কিছু ফুটেজকে আস্তে আস্তে প্লে করাতে হবে, তাহলে অডিয়েন্সের আকর্ষণ ক্ষমতা বাড়বে। কারণ আমরা নর্মালি যখন কোনো বিষয় দেখে অভ্যস্ত, সেই জিনিসটা নর্মালি যেভাবে প্লে হয়, আপনাকে কিন্তু সেখান থেকে একটু কিন্তু সরে আসতে হবে, এসে তারপরে কিন্তু আপনাকে সেই জিনিসটাকে তৈরি করতে হবে। সেই জিনিসটা কীভাবে তৈরি করবেন এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও এডিটিংয়ের জন্য একটা ভিডিও নিয়ে আসব। রিলস ভিডিও কীভাবে আপনি এই ধরনের রিলস ভিডিও এডিট করবেন সেটা নিয়ে একটা ভিডিও নেক্সটে নিয়ে আসব। তো বন্ধুরা, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।